Hey guys, what's up? Welcome back to another interesting video, Stress Free Studies. মাধ্যমিক পরীক্ষা শেষ, ক্লাস 11 এর প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। কারণ হচ্ছে যারা বিশেষ করে যারা আর্টস নেবে তারা এখনো পর্যন্ত অনেকেই ঠিক করনি যে কি কি সাবজেক্ট নিয়ে পড়বে। যারা সায়েন্স নিয়ে পড়বে তারা তো অনেকে পড়াশোনা শুরুও করে দিয়েছো, বাট আমাদের ইংলিশ এবং বাংলা তো কম্পালসারি। আমি তোমাদের ইংলিশের জন্য দায়িত্ব নিচ্ছি, আমি আমার দায়িত্ব পূরণ করব, তোমাদেরও তোমাদের দায়িত্ব পূরণ করতে হবে। এই বছর থেকে অ্যাকচুয়ালি তোমরা যখন 11-এ উঠছো তোমাদের অনেক নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে। এতদিন আমরা পড়তাম 90 নম্বরের পরীক্ষা, এবার পরীক্ষা সেমিস্টারে হবে। বছরে একবার নয়, বছরে দুবার ফাইনাল পরীক্ষা হবে। কোনো ইউনিট টেস্ট বলে কিছু থাকবে না। সিলেবাস এই ভিডিওতে সম্পূর্ণ বোঝাবো, কিভাবে পরীক্ষা হবে সম্পূর্ণ বোঝাবো, এবং তাছাড়াও আরও প্রয়োজনীয় ডিটেলস আমি তোমাকে দেবো। চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অ্যাকচুয়ালি 40 মার্কসের নয়, আমাদের হবে 50 মার্কসের। তো আমি এখানে 40 মার্কস কেন লিখলাম? তোমাদের 40 প্লাস 10 মার্কসের হবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল। ওকে, এবার এই 40 নম্বরের মধ্যে আমাদের কি কি পড়তে হবে দেখে নাও। আমাদের ফার্স্ট অফ অল প্রোজ বা গদ্যাংশ থেকে থাকবে 10 নাম্বার, কবিতা থেকে থাকবে 10 নাম্বার, র্যাপিড রিডার বলে তোমাদের একটা এক্সট্রা বই অ্যাড হচ্ছে 11-এ, সেটা থেকে থাকবে 10 নাম্বার, টেক্সচুয়াল গ্রামার থাকবে 5 নাম্বারের। দ্যাট মিনস তোমাদের সিলেবাসে যে যে টেক্সট রয়েছে সেই টেক্সট থেকেই লাইন তুলে তুলে গ্রামার দেওয়া হবে, এবং আনসিন থাকবে 5 নাম্বার। তো এই 10, 20, 30, 35, 5, 40 এই টোটাল 40 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। এই গোটা পরীক্ষাটা, গোটা ফার্স্ট সেমিস্টারটা হবে MCQ প্যাটার্নে। দ্যাট মিনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। কোনো রকম কোনো অর থাকবে না, তোমাকে 40টা কোয়েশ্চেন দেওয়া হবে, 40টা কোয়েশ্চেনই তোমায় করতে হবে। এবার বাকি ডিটেলসগুলো আলোচনা করি। MCQ পরীক্ষাটা যেটা হবে সেটা জাস্ট আমরা এতদিন টিক দিয়ে এসেছি, সেই টিক দেওয়ার ব্যাপার আর থাকবে না। তোমাকে OMR শিট দেওয়া হবে, OMR শিটে তোমাকে আনসার করতে হবে। এক্স্যাক্টলি, অনেকে হয়তো জানো না OMR শিট কি জিনিস। নো ওয়ারিজ, আমাদের সাথে থাকো, প্রত্যেকটা জিনিস তোমাকে ডিটেল আলোচনা করে বোঝাবো। এছাড়াও ক্লাস 11-এর সমস্ত ভিডিওসে প্লেলিস্ট দেওয়া রয়েছে, উপরে আই বাটনে লিঙ্ক আসছে, তোমরা সেখান থেকে ভিডিওটা বা ভিডিওগুলো দেখতে পারো অ্যাকচুয়ালি। এবার চলো বাকি আলোচনাগুলো করি। আমাদের কি কি থাকছে, কি কি থাকছে না, কি কিভাবে পড়তে হবে, স্কুল কিভাবে আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়তো করতেও পারে, নাও করতে পারে। চলো দেখি। আমাদের এটা ইউনিট 1, দ্যাট মিনস এটা আমাদের প্রোজ সেকশন। প্রোজ সেকশন থেকে দেখো এখানে 4টে গল্প তোমরা দেখতে পাচ্ছ। 4টে গল্প আমাদের পড়তে হবে না, কিভাবে পড়তে হবে সেটাও বলছি। আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে 4 নাম্বার থাকছে, আর কে নারায়ণের লেখা। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে থাকছে 3 নাম্বারের। অমরনাথ, এখান থেকে থাকছে 3 নাম্বারের প্রশ্ন। আর দ্য মডেল মিলিয়নেয়ার বাই অস্কার ওয়াইল্ড, এখান আপনি বললেন 10 মার্কস থাকবে এখান থেকে। এখানে তো 4 আর 3 7 আর 3 10 আর 3 13 নম্বর হয়ে গেল। নিচে লেখাটা দেখো এখানে কি বলছে। স্কুল যে কোনো 3টে প্রোজ সিলেক্ট করে দেবে তোমাকে, সেটাও সেশন একদম শুরুতে। বাট অধিকাংশ স্কুলে এমন দেখা যায় যে ওনারা একটু ডিলে করেন, ঠিক আছে? সো আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমাদের নিজেদের স্বার্থে স্কুলকে ডে 1 থেকে জিজ্ঞেস করতে হবে, স্যার প্লিজ বলে দিন আমাদের কোনটা কোনটা পড়তে হবে, আমরা সেগুলো পড়ব। এবার আমরা এখানে একটা জিনিস আমরা ডিকোড করতে পারি। দেখো আমাদের থাকবে 10 নাম্বার, যদি আমাদের এই 1, 2, সরি নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4 যদি করি তাহলে 9 নাম্বার হচ্ছে। দ্যাট মিনস আমাদের এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেটা করতেই হচ্ছে। ক্লিয়ার? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আমাদের পড়তেই হচ্ছে, বিকজ আমরা যদি এটা না করি তাহলে এখান থেকে 10 নাম্বার হচ্ছে না। তাহলে এটা আমাদের অ্যাস্ট্রোলজার্স ডে পড়তেই হচ্ছে। বাকি স্কুল তাহলে আমাদের এই 3টের মধ্যে থেকে যে কোনো 2টো দেবে। ক্লিয়ার? আমি তোমাদের সবই পড়াবো, তোমার যে স্কুল যে চ্যাপ্টার দিক না দিক সেখান থেকে তোমরা আমার ভিডিও ডেফিনেটলি দেখতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও দেওয়া থাকবে। এই এতদিন পর্যন্ত এটা ছিল 1, 2, 3, এই বছর এটা নতুন অ্যাড করা হয়েছে। ক্লিয়ার? তো
মডেল মিলিয়নেরও ফার্স্ট পার্ট চলে এসেছে, পুরো আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। এবার চলো নেক্সট পার্টে এগোই, কবিতার পার্টটাতে। আমাদের কবিতার মধ্যে কোনো চেঞ্জেস হয়নি, তো কবিতাটা নিয়ে আমরা সেফ সাইডে থাকতে পারি। কবিতা থেকেও 10 নাম্বার থাকবে, 3টে কবিতা থাকছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গল সেলার্স আর দ্য সেকেন্ড কামিং। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 4 মার্কস অলরেডি ভিডিও দেওয়া আছে, ব্যাঙ্গল সেলার্স 3 মার্কস অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, দ্য সেকেন্ড কামিং 3 মার্কসের অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু এমসিকিউ, যেখান থেকে যত নাম্বার বলা হয়েছে সেখান থেকে ততগুলোই এমসিকিউ আসবে, তা অর থাকবে না। ক্লিয়ার? এবার আসি যেটা তোমাদের কাছে নতুন লাগলো হয়তো, র্যাপিড রিডার আমাদের ইউনিট 3-তে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে 5টা টেক্সট বলা আছে। এবার বিষয়টা দেখো, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো আগে বছর পর্যন্ত ছিল। তারপর অনেকের বক্তব্য যে সিলেবাস টাফ হয়ে যাচ্ছে, যে কারণে গল্পতেও একটা এক্সট্রা অ্যাড করা হয়েছে, এখানে 2টো এক্সট্রা অ্যাড করা হয়েছে, স্টোরি অফ অ্যান আওয়ার আর হচ্ছে দ্য ওপেন উইন্ডো। এবার বিষয়টা হচ্ছে এখান থেকেও স্কুল তোমাকে 3টে সিলেক্ট করে দেবে। ক্লিয়ার? এবার আগেরটায় প্রোজ সেকশনে আমরা যেটা ফাইন্ড আউট করলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পড়তেই হচ্ছে, এখানে কিন্তু সেই জিনিসটা করা যাবে না, কেননা এটাতেও 4 মার্কস রয়েছে, এটাতেও 4 মার্কস রয়েছে। ঠিক আছে, তো নিজের মতো করে স্কুল 3টে ডিসাইড করবে। এটা তোমাকে প্রথম থেকে স্কুলকে রিকোয়েস্ট করতে হবে, স্যার বা ম্যাম প্লিজ বলে দিন। ক্লিয়ার? এবার তাহলে 10-3-এ 30 নাম্বার এখান থেকে হয়ে গেল। নেক্সট আসবো ইউনিট 4, টেক্সচুয়াল গ্রামার। এখানে 5 নাম্বার থাকবে, ভালো করে বোঝো, গ্রামারেও এমসিকিউ থাকবে, কিন্তু প্রত্যেকটাই এমসিকিউ। টেক্সচুয়াল গ্রামার কোন কোন জায়গা থেকে আসবে? ইউনিট 1 আর ইউনিট 2, দ্যাট মিনস প্রোজ অ্যান্ড পোয়েট্রি সেকশন থেকে আসবে। র্যাপিড রিডার থেকে কোনো টেক্সচুয়াল গ্রামার দেবে না। কি কি থাকবে? টেন্স থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, ফ্রেজাল ভার্বস থাকবে, প্রিপোজিশন থাকবে, ক্লজ থাকবে, পার্টিসিপল থাকবে, জিরান্ড থাকবে আর ট্রান্সফরমেশন থাকবে। অলরেডি ইউটিউবে সমস্ত কিছুর ভিডিওস দেওয়া আছে। এবার তবুও তোমাদের জন্য নতুন করে ভিডিও আপডেটস দেওয়া হবে। আর এছাড়াও তোমরা যদি অনলাইন ক্লাসেসে অ্যাডমিশন নিতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ, SF স্টাডিজ অ্যাপে যাও, রেজিস্টার করো, সেখান থেকে ক্লাস 11 সেমিস্টার 1 দেখতে পাবে, সেশন লেখা থাকবে ওখানে 2025, সেখান থেকে তোমরা কোর্সটা জয়েন করতে পারো খুবই স্বল্প খরচে। নেক্সট যদি আসি আনসিন তোমার 5 নাম্বারের আনসিন থাকবে, যেরকম মাধ্যমিকে যেরকম ধরনের করেছি সেরকম। গ্রামার মাধ্যমিক লেভেলের বাইরে কোনো গ্রামার। তো বেসিক্যালি আজকে ভিডিওতে এ পর্যন্তই, পরবর্তী আপডেটস নেক্সট ভিডিওতে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু যদি বুঝতে প্রবলেম কমেন্ট করো, বন্ধুর সাথে শেয়ার করো, এবং চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশনস অন করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।